কি অনেকে বলতো যে মনে হয় এর না মরা পর্যন্ত বিদায় হবে না, কি বলতো কিনা বলেন। ইবলিস কিন্তু ডিউটি করলো, হাসিনারে কইলো কি, তুমি যদি বাঁচতে চাও তো জামাত শিবির আগে নিষিদ্ধ কর, জামাত শিবিরকে নিষিদ্ধ করে আমি হয়তো বাঁচতে পারবো। কিন্তু আল্লাহ চেয়েছিলেন যে না, জামাতকে তুমি নিষিদ্ধ করেছ, আমি তোমাকে নিষিদ্ধ করে দিলাম। তার আগে দেখি টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। স্বৈরাচারী শেখ হাসিনা ভেবেছিল আধিপত্যবাদী একটি শক্তি তাকে বুঝিয়েছিল এদেশের ইসলামপন্থীদেরকে দমন না করলে, নিষিদ্ধ না করলে তোমার ক্ষমতা নিরাপদ হবে না। 15-16টা বছর রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করলাম, 3টা ভোট দিতে পারলাম না, কারাগারে আটকে রাখা হলো, মিটিং মিছিল হরতাল বিক্ষোভ মানববন্ধন সব কিছু তছনছ করে দেয়। আন্দোলন ব্যর্থ হতে লাগলো, মানুষ হতাশ হতে লাগলো। মানুষ ভাবলো, আমাদের বলতো যে বাবা তোমরা যে আন্দোলন করো শেখ হাসিনারে তোমরা ক্ষমতা থেকে নামাইতে পারবা না, কি তাই বলতো না? আপনারাও তো সাক্ষী। অনেকে বলতো যে মনে হয় এর না মরা পর্যন্ত বিদায় হবে না, কি বলতো কিনা বলেন। শেষ পর্যন্ত বাঁচার জন্য শেষ চেষ্টা করলো। ইবলিস বড় বিয়ার থেকে ডিউটি আছে, কি বলেন ঠিক কিনা? ইবলিস কিন্তু ডিউটি করলো, হাসিনারে কইলো কি, তুমি যদি বাঁচতে চাও তো জামাত শিবির আগে নিষিদ্ধ কর। শেষ মরণ কামড় কোরআনের ইনজেকশন দিয়ে বাঁচানোর চেষ্টা করতেছে। দেখি এইটা করা যায় কিনা। দেখি যে সারা দেশ আন্দোলনে আগুন হয়ে উঠতেছে। রাজাকার কয়ে গালি দিলে এরা কয় আমি নিজেই রাজাকার, তো যাবে কোন জায়গায়? তো দেখ ওইটা নিষিদ্ধ করা যায় কিনা। আমরা তখন জেলে, আমি ডাক্তার তাহের সহ অনেক কেন্দ্র নেতৃবৃন্দকে জুলাই আন্দোলন উত্তাল সময় 20 জুলাই আমাদের বাসা থেকে গ্রেফতার করা হলো। ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তাল আন্দোলনে রাজধানীর ঢাকা সহ বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে উঠেছে। কারাগারের ভেতরে জেলার ডেপুটি জেলার বন্দীরা যারা আসে বলে স্যার দেশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ শুনলাম 1 আগস্ট জামাত আর শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। মনটা একটু খারাপ হইল। ভিতরে অনেক বিএনপি নেতারা ছিল, বললো পরোয়ার ভাই দুশ্চিন্তা করার দরকার নাই, ওর যাওয়ার টাইম হয়েছে মনে হয়। বহু বিএনপি নেতারা ছিল, নাম বলবো না। এক জায়গায় ছিলাম রিমান্ডে, 17 দিন রিমান্ড, 20 তারিখ গ্রেফতার করে। সকাল থেকে খবর পাচ্ছি 5 তারিখে যে সেনাপ্রধান টেলিভিশনে ভাষণ দেবে। আমরা কারাবন্দী, কেন্দ্রীয় কারাগারে প্রায় 10,000 বন্দী, উত্তাল হয়ে গেছে চারিদিকের খবর, টেলিভিশনের সামনে বসে আছে। এই দেখি সেনাপ্রধান কি বলে। তাহের ভাই কিছুটা অসুস্থ ছিলেন, বিএনপির অনেক সিনিয়র নেতারা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, আমরা এক জায়গায় ছিলাম। আসে না। হঠাৎ সেনাপ্রধানের বক্তব্য। তার আগে দেখি টেলিভিশনের স্ক্রলে লেখা যাচ্ছে কিছুক্ষণ আগে শেখ হাসিনা তার বোন শেখ রেহানা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর কাছে সিজদায় পড়ে অশ্রুসিক্ত হয়ে গেল। তাহের ভাই আমাকে জড়িয়ে ধরলেন, পরোয়ার ভাই কি হলো? অবিশ্বাস্য। আমরা তো আশা করেছিলাম আল্লাহর রহমত হয়তো পাবে, কিন্তু এত তাড়াতাড়ি এত অবিশ্বাস্য করুণা আল্লাহ নাজিল করবেন আমরা তো বুঝতে পারিনি। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম, চোখের পানি ফেললাম। আল্লাহর কি শুকরিয়া, কি কালো যুগকে আল্লাহ সরিয়ে দিলেন। তখন আমাদের আল্লাহর ওই আয়াতের কথা মনে হলো। আল্লাহ তাআলা বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? হাসিনা মনে করেছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করে আমি হয়তো বাঁচতে পারবো, কিন্তু আল্লাহ চেয়েছিলেন যে না, জামাতকে তুমি নিষিদ্ধ করেছ, আমি তোমাকে নিষিদ্ধ করে দিলাম। মাত্র 4 দিন পরে আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করলো, আর জামাত এবং শিবিরকে মর্যাদার আকাশে আল্লাহ সমুন্নত করে দিলেন।